2004 এই মামলা দায়ের হওয়ার সময়টা একটু যদি বিবেচনা করি, তখন বিএনপির নেতৃত্বাধীন অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার ছিলেন। সেই সরকার থাকা অবস্থায় বিএনপি প্রথমে কন্ডেম করেছে, শুধুমাত্র কন্ডেম করেই ক্ষান্ত থাকেনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এফবিআইকে বাংলাদেশে এনেছিলেন, স্কটল্যান্ড ইয়ার্ডকে বাংলাদেশে এনেছিলেন মামলাটা সুষ্ঠু তদন্তের জন্য। 1 সদস্য বিশিষ্ট বিচার বিভাগীয় তদন্ত করা হয়েছিল। এই যে আমেরিকান এফবিআই এবং ব্রিটিশ স্কটল্যান্ড ইয়ার্ড আসলো, তারা কিন্তু শেখ হাসিনাকে এক্সামিন করার সুযোগ পায়নি। শেখ হাসিনার গাড়ি যেটা ছিল সাবজেক্ট ম্যাটার, সেইটাকে ফরেন্সিক টেস্ট করার কোনো সুযোগ পায়নি, কারো কাছ থেকে কোনো সহযোগিতা পায়নি। তখন পরবর্তীতে যখন 111 আসলো, 111-এর সময় একটা চার্জশিট দায়ের করা হলো। সেই চার্জশিটটা দায়ের করার সময় শেখ হাসিনা ওয়াজেদ তার নিজেরও সাক্ষ্য নেওয়া হলো, আব্দুল জলিল সাহেবের সাক্ষ্য নেওয়া হলো আন্ডার 161, আওয়ামী লীগের সমস্ত নেতাদের সাক্ষ্য নেওয়া হলো। কোনো একজন সাক্ষী ইনক্লুডিং শেখ হাসিনা ওয়াজেদ কখনো বলেননি জনাব তারেক রহমান সাহেব কোনো না কোনোভাবে এই মামলার সাথে সম্পৃক্ত, অর্থাৎ নামটা পর্যন্ত ছিল না। যখন তিনারা ক্ষমতায় আসলেন, ক্ষমতায় আসার পরে একটা লানের সিনিয়র যে কথাটা বললেন, সংশোধিত চার্জশিট, সম্পূরক চার্জশিট দেওয়া হলো।